গাইজ বড় মুশকিলও আছি তরি তরকারি বেশি মজা কইরা রাইন্দা দিতে দিতে আমার হাব্বির জিফরা একদম লাম্বই গেছে কি তাইন তখন সব সময় চাইন ওলা যেন মজায় মেজাজে রাইন্দা দিই তো সবসময় তো আর বালা লাগে না ঠিক না নি তো আলি লইয়াও অলসতা লইয়াও ওরকমভাবে রান্দা লাগে আর নাইলে নিজেরও ওখন বালা লাগে না তো যাই হোক আজকে আমি লেয়ার মুরগি বুনা করিয়া দেখাইমু অসম্ভব মজার আর একটু ডিফারেন্ট ওয়েতে আশা করি আপনারা সবর বালা লাগবো তো আমি একটা প্যানও তেল দিলাইলাম শুকনো মরিচ একটু সামান্য বাজার পরে 3-4টা তেজপাতা দিলাম 1 কাপের উপরে পেঁয়াজ কুচি দিলাম আর এই কারোর মাঝে আছে গোটা গরম মশলা দারচিনি এলাচি লং লবঙ্গ আর আছে স্টার এনিস মানে রেগুলার মশলা আর কি কেন মাঝে স্টার এনিস দেখা যায় একটু ডিফারেন্ট তো যাই হোক আপনারা আন্দাজ মতো মশলা ইউজ করবা আর স্টার এনিস ইউজ করলে নানি একটু আলাদা ফ্লেভার আয় অসম্ভব ভালো লাগে যদি তাকে দিবা না তাহলে স্কিপ করবা আদা রসুনের বাটা দিলাইলাম 3 চামচ পরিমাণে এখন সব মশলারে দেখতেই ফেরা অনেকটাই বাজা হয়ে গেছে কি খুব ভালো কইরা খসাইবা আর খসাইয়া রানলে নানি এই রেসিপিটা অসম্ভব মজার হয় আমি হলুদের গুঁড়া দিলাম প্রায় 1 টেবিল চামচের একটু উপরে ধনিয়া গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম এক কথায় যে মশলাগুলো ইউজ করলাম আমরা সবর গড়ো সব সময় তাকে একদম রেগুলার আমি ধনিয়া গুঁড়া নাইনি একটু বেশি দিছি যাই হোক এখন আমি স্বাদ মতো লবণ দিয়া এই মশলাটারে আবারও খুব ভালো করে খসাইলিম দেখতে পারছেন তেল একটু পরিমাণে বেশি দিছিলাম এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি পানি ইউজ করছি না এখন মশলা বালা করিয়া খসিয়া আইলে কিতা কইমু গাইজ যে মজার ফ্লেভার বার হইছিল যাই হোক মশলা বালা করিয়া খসানির বাদে দেখতেই পারছেন মুরগি দিলাইছি এখানে একদম ফুল মুরগি আছে আপনারা জানেন লেয়ার মুরগির ভিতরে কিন্তু ডিম থাকে সো আমি কেন ডিম ইউজ করলাম না তো এখন কিতা করমু এখন আমি ডাহনাই দিয়া প্রায় 20 মিনিটের মতো রাখমু এটা কিন্তু গরুর মাংসর চেয়েও আরও বেশি জাল লইছে ও প্যানের মাঝে বয়াইয়া যখন আমি বিপদও পড়ে গেছিলাম যে অত সময় লাগে কিতা তারপরেও লাগে হিজেন না সেনে আমি প্রেশার কুকারও বইলাম না তো যাই হোক প্রায় 20 মিনিটের মতো আমি ডাকনাই দিয়ে রাখছিলাম দেখতেই পাইরা অনেকটাই ফানি সারছে বাইদা আমি কিতা ডোল লাগাইলিরাম নি আপনারা তো সবও আশা করি খাইন লেয়ার মুরগি তবে নর্মাল মুরগির তুলনায় অনেকটাই জাল লয় আর কি গরুর মাংসে খাঁচাখাঁচি সময় নেই ডরাইবার কিচ্ছু নাই কারণ আমি এখানে আপনারা ডোল লাগাইলাম যে অত সময় যায় এটার ফ্লেভার শুনিয়া আমার হাব্বি ওই গেছে গিনি আর তাই যখন ওই গেছে গিনি তখন আমার কাছে লাগে তরকারি খালি লেট হইতেছে অনেক বেশি সময় নিতেছে জাল হইতে সিদ্ধ হইতে ওলা আর কি তো দেখতেই পাইরে আমি আস্তা রসুন দিলাইছি 3টা রসুন কিন্তু কিতা হইতাম সিদ্ধ আর বাদে নানি এত মিষ্টি লাগে মনে হয় যে একসাথে 20টা রসুনও খাওয়া যাইব জানি না অতটা খাওয়া তো আর হেলদি হইতো নাই তো আমি 3টা রসুন দিলাম আর আমার হাব্বি কিন্তু খুব বেশি বালা ফাইন যদি আমি মাংসর মাঝে ওলা আস্তা রসুন দেই মানে আস্তায় হঠাৎ রসুন তুলি আমরা খাইলেই ওলা একটা অবস্থা বাচ্চারাও খায় কিন্তু যেহেতু যায় একটু মিষ্টি লাগে যাই হোক তা আরও 20 মিনিটের মতো আমি ডাকনাই দিয়ে রাখছিলাম ওখানে তো 40 মিনিট হয়ে গেল গিয়ে এর মাঝে মশলা টশলা খসাইলাম তো দেখতে পাইরা এটার ভিতরে যে বইদা টইদা আসলো ওখানে অ্যাড করিলাম আর জুল দিলাম এখানে প্রায় 1.5 কাপের মতো জুল আপনার পছন্দ মতো দিবা কোনো সমস্যা নাই অলরেডি মাংস কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে কি এখন জুল দেওয়ার বাদে নিজের মন মতো চুলার আগুন কমাইয়া একটু জাল দিলাইবা সামান্য একটু কাঁচামরিচ দিলাইরাম 2-3টা আস্তা করিয়া দিছি 2-3টা ফাড়িয়া দিছি যা একটু স্পাইসি হইলে নানি খাইতে ভালো লাগে আরও 10 মিনিট পরে তুলিয়ে আমি দিলাইরাম ফাইনালি কিতা ধনিয়া পাতা আমার খাটা আসলার লাগে দিয়েছি দিলে কিন্তু মজা লাগে না এমন নাই আরও মজা বাড়াইব অসম্ভব ভালো লাগে যদি না তাকে স্কিপ করবা তাতে করিয়া স্বাদের কোনো 19-20 কিচ্ছুই তো নাই আহামরি কোনো আমসালা কিচ্ছুই তো নাই তো যাই হোক দেখতেই পাইরা ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও 15 মিনিটের মতো জাল করে নিছি তো যারা নতুন তারার একটা সিন দিতাম চাই যে ও দেখোকা যখন বুঝবা যে মুরগির যে রান থাই পিস আছে রানি মাংস সারিয়া যখন হাড্ডি বাড়ই যাবগি তখন বুঝবা যে মুরগির মাংসটা ওই গেছে গিয়ে যাই হোক এখন আমি চুলার আগুনটা অফ করিয়া সাথে সাথে টেবিলের উপরে ও প্যান সহ লইয়া যাই মুগি সকল বাত লইয়া অপেক্ষা করা সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ